সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়েছে। এ নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কবে নাগাদ আবার কার্যক্রম চালু হতে পারে? ডানা, আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে কিন্তু কয়েকদিন ধরে পেঁয়াজ এবং আলু ঢুকলেও বাজারে কিন্তু এর কোনো প্রভাব পড়েনি। কিন্তু গতকালকে হঠাৎ করে ভারতীয় সরকার একটি হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছে। গতকালকে কোনো রকম চিঠি ছাড়াই কিন্তু পেঁয়াজ এবং আলু রপ্তানি তারা বন্ধ করে দিয়েছে। তবে কিছুক্ষণ আগে আমার সাথে সোনা মসজিদ বন্দর সংশ্লিষ্ট কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল। তারা আমাকে বলেছে কি ভারত সরকার আশ্বস্ত করেছে হয়তো আজকের মধ্যে পেঁয়াজ অথবা আলুর গাড়ি ঢুকতে পারে। এই যে গতকালকে যে হঠাৎ করে আলু এবং পেঁয়াজ রপ্তানি ভারতীয় সরকার বন্ধ করে দিল, এর ফলে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের বাজারে আলু এবং পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। এতে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা এবং বিক্রেতারা। আমরা একটু সংযুক্ত করতে চাই একজন ক্রেতার সাথে। আপনি এই যে আলু এবং পেঁয়াজ কিনলেন, আসলে আগে কি দামে কিনেছেন এবং আজকে কি দামে কিনলেন? আসলে আলুর দাম যে হারে বাড়ছে আমার তো মাথাতে একদম টনক লড়ে গেছে। গতকালকে যে আলু কিনেছিলাম আমরা 70 টাকাতে, সেটা আজকে 80 টাকা। তারপর পেঁয়াজ 20-30 টাকা করে বেড়ে গেছে। এখন এই একদিনের ব্যবধানে যদি এভাবে মানে দাম বাড়ে, তাহলে আমার মতন এই সাধারণ মানুষের জীবন ধারণ করা খুবই কঠিন। জি, ধন্যবাদ আপনাকে। জি ডানা, আপনি শুনছিলেন কি একজন ক্রেতা বলছিলেন কি যে কালকের একদিনের ব্যবধানে প্রতি কেজি কি পেঁয়াজ এবং আলুর দাম বৃদ্ধি পেয়েছে 20 থেকে 30 টাকা। বাজার মনিটরিং এবং আমদানি এবং যে লোকাল যে বাজারগুলো আছে, কৃষি আছে, কৃষকরা যেন বেশি বেশি পেঁয়াজ এবং আলু তারা যে উৎপাদন করে বিষয়টি বাড়ানোর জন্য তারা বলছিলেন। জি ডানা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।